আসসালামু আলাইকুম। যারা ঘি বানান শিখতে আগ্রহী তারা চাইলে আমার এই ভিডিও দেখলে ঘি বানান এরকম সুন্দর করে শিখে নিতে পারবে। দুধগুলো সুন্দর করে ছাইকে একটা বলক দিয়ে নিব। ঘি বানানোর আগে আমাদের প্রয়োজন হলো মাখন তৈরি করা। এই মাখন তৈরি করাটাই আমি আপনাদের আজ দেখিয়ে দিব আরেকটা ভিডিওতে। যদি আপনারা কমেন্টস করেন ঘি বানানো দেখতে চান তাহলে আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব। দুধটার একটা বলক দিয়ে নিছি। এখন এই দুধ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন দুধ ঠান্ডা হয়ে যাবে এরকম আঙ্গুল দিলে 10 সেকেন্ডের মতো ধরে রাখা যাবে, তখন আমরা এই বেসন টক দইটা দিয়ে সুন্দর করে নাইড়ে চেড়ে মিক্স করে রেখে দিব সন্ধ্যাবেলা। পরের দিন সকালবেলা কি সুন্দর টক দইটা রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখতেই পারতেছেন কি সুন্দর। আপনাদের একটু কাইটা দেখাই উঠায় উপর থেকে। এটা কিন্তু খুবই হেলদি। যারা নাকি টক দই খান তারা তো জানেন এই টক দইয়ের উপকারিতা, এটা সম্বন্ধে বলার কোনো কিছু নাই। আমার খামারি ভাইরা যদি কেউ ব্যবসা করতে চান এরকম একটা দইয়ের মেশিনের প্রয়োজন হইব। এই দইয়ের মেশিনটা গলা পর্যন্ত দই দিয়ে দিতেছি। দই দেওয়া সেরে আপনার এখন বরফ দিয়ে দিতেছি 4-5 খাবলা। অবশ্যই বরফ বেশি যাতে না হয়, বেশি হলে কিন্তু ফেনা ফেনা হয়ে যাবে, তাহলে মাখন তৈরি হইব। এই মাখন থেকে ঘি তৈরি হইব। এই ঘিটা কিন্তু ভালো দামে মার্কেটে সেল দিতে পারেন। আপনি লাচ্ছি বানায় লাচ্ছি বিক্রি করতে পারেন, আপনার মাটা বিক্রি করতে পারেন। এরকম একটা মেশিন দিয়ে এখন 20 মিনিটের মতো ফিটে নিব। 20 মিনিট ফিটা হয়ে গেলে পরেই আমার কিন্তু মাখনটা ঘি দই থেকে আলাদা হয়ে যাব। কি সুন্দর দেখতে পাচ্ছেন, রেডি হয়ে গেছে আমার মাখন। ঠিক আছে, প্রায় 15 কেজি দুধে থেকে আমি প্রায় 1 কেজির মতো মাখন পাইছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাখন তৈরি হয়েছে। কি সুন্দর দেখতে পারতেছেন। আমি এখানে প্রতিদিন মাখন জমা করে যখন একসাথে অনেক মাখন জমা হয় তখন ঘি তৈরি করি। এই এখন মাখনগুলো আলাদা করে নিতেছি। আলাদা হয়ে গেলে পরে আইস ফ্রিজে রেখে দিব। পরবর্তীতে ঘি তৈরি করব। মাখন তোলা শেষ। আমার দই থেকে মাখন আর মাটা আলাদা হয়ে গেছে। কি সুন্দর মাটা হয়ে গেছে। যারা নাকি মাটা খান তারা তো জানেনই মাটার উপকারিতা আলহামদুলিল্লাহ।